আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে সহজ নিয়মে কুচি পায়জামা কাটিং। যারা একেবারে নতুন তাদের জন্য আমার ভিডিওটি খুবই সহজ। তো প্রথমে আমরা কাপড়টাকে খুলে নিব, সম্পূর্ণ কাপড়টাকে খুলে নিতে হবে। তো আমি এই সালোয়ারটা তৈরি করব হচ্ছে 38 ইঞ্চি লম্বা এবং 40 ইঞ্চি কোমরের জন্য। ভিডিওটি যদি মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে যে কোনো সাইজের সালোয়ার আপনি কাটিং করতে পারবেন খুব সহজেই। তো এখন হচ্ছে যে কাপড়টাকে আমরা ধরে একটা ভাঁজ দিয়ে নিব। এক মাথায় ধরে আরেক মাথার সাথে মিশিয়ে একটা ভাঁজ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে লম্বালম্বি ভাবে আরেকটা ভাঁজ দিয়ে নিব। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এভাবে ধরে আরেক মাথার সাথে মিশিয়ে এখন হচ্ছে লম্বালম্বি ভাবে আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু কাপড় আছে 4 পার্ট, 2 ভাঁজে 4 পার্ট। সবসময় খেয়াল রাখবেন কাপড়টা হচ্ছে 2 ভাঁজে 4 পার্ট করে নিতে হবে। তো এই দিক দিয়ে আপনারা কাপড়টা মিলিয়ে নেবেন এবং খেয়াল রাখবেন বন্ধ সাইডটা হচ্ছে নিজের দিকে এবং খোলা সাইডটা হচ্ছে অপর সাইডে। বন্ধ সাইডটা আপনার নিজের দিকে থাকবে এবং খোলা সাইডটা অপর সাইডে। তো ভিডিওটি যদি আপনার এ পর্যন্ত একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, সুন্দর একটি কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমন আরও অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখে আসতে পারেন। একদমই যারা নতুন সেলাই কাজ শিখতে যাচ্ছেন তাদের জন্য আমার চ্যানেলটি খুবই হেল্পফুল। এখন হচ্ছে আমরা মাপ নেব। তো মাপ নেওয়ার জন্য এই যে আমি বন্ধ সাইডটা দেখিয়ে দিচ্ছি, এদিক দিয়ে হচ্ছে আপনি পায়ের মুহুরি রাখবেন। এখানে খেয়াল রাখবেন পায়ের মুহুরিটি দিবেন এই বন্ধ সাইডে এবং এই খোলা সাইডে হচ্ছে কোমরের অংশ দিবেন। তো এখানে 4 পাট আছে, আমি দেখিয়ে দিচ্ছি। কাপড়টা 4 পাট থাকতে হবে, এখানে খেয়াল করে দেখে নেবেন 4 পাট আছে কিনা। তো এই খোলা সাইডে হচ্ছে কোমরের অংশ এবং বন্ধ সাইডে হচ্ছে পায়ের অংশ, এটা খেয়াল করে কাটবেন তাহলে সহজ হবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে খুব সহজেই শিখে যাবেন। তো এদিক দিয়ে হচ্ছে আমরা কাপড়টাকে একটু সোজা করে কেটে নেব। কাপড়টার মাথাটা যদি সোজা না থাকে তাহলে হচ্ছে এদিক দিয়ে সুন্দর করে কেটে সোজা করে নেবেন। এরপর প্রথমে আমরা নেব হচ্ছে লম্বার মাপ। তো ফিতা ধরে ফিতা থেকে 6 ইঞ্চি বাদ দিয়ে আমরা ফিতাটা ধরবো। ফিতাটা 6 ইঞ্চি বাদ দিয়ে 6 ইঞ্চি থেকে আমরা ফিতাটা ধরে নিচের দিকে নিয়ে যাবো। আমাদের লম্বা হচ্ছে এখানে 38, তো আমরা 4 ইঞ্চি এক্সট্রা নেব সেলাই করার জন্য। রাবার করার জন্য হচ্ছে 1.5 ইঞ্চি এবং নিচে দিয়ে সেলাই করার জন্য 1.5 ইঞ্চি এবং হচ্ছে কোমরের যে জোড়াটা পড়বে কোমরপট্টি এবং কুচি সেখানের জন্য হচ্ছে 1 ইঞ্চি। তো আমরা মোট 4 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাই করার জন্য। তো এই যে আমরা 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পায়ের মুহুরির যে ভাঁজ দিয়ে সেলাই করবেন সেই জন্য এখানে আমরা হচ্ছে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। 1.5 ইঞ্চি হচ্ছে পায়ের মুহুরির সেলাইয়ের জন্য। তো এখন হচ্ছে পায়ের মুহুরি হচ্ছে আমাদের 12 অর্ধেক হচ্ছে 6, এভাবে ধরে আপনারা দেখে নিতে পারেন। এই যে আমরা এইভাবে পায়ের মাপটা নিই। তো পায়ের মাপ হচ্ছে 12, পায়ের মুহুরি মাপ হচ্ছে 12 অর্ধেক হচ্ছে 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব এবং 1 ইঞ্চি এক্সট্রা হচ্ছে সেলাই করার জন্য। তো আমরা এখানে মোট নেব 7 ইঞ্চি। তো এখন হচ্ছে আমরা উপরের অংশের হাইয়ের মাপ নিব 6 ইঞ্চি বাদ দিয়ে। ফিতা থেকে 6 ইঞ্চি বাদ দিয়ে এখানে 16 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। এটা হচ্ছে হাইয়ের মাপ। এখন হচ্ছে আমরা এভাবে একটা রাউন্ড শেপ দিব। রাউন্ড শেপ দেওয়ার জন্য 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। 2 ইঞ্চি দূরত্বে একটা দাগ দিয়ে নিচ্ছি। সেমভাবে আমরা উপরে 2 ইঞ্চিতে দাগ দিয়ে নেব এবং দাগ অনুযায়ী রাউন্ড শেপ দিয়ে নেব। তো এভাবে 2 ইঞ্চিতে দাগ দিয়ে এখন স্কেল দিয়ে মিলিয়ে নিব দাগগুলো। এখানে একটু রাউন্ড শেপ দিয়ে নেবেন। এখানে আপনাদের জন্য একটা টিপস, যাদের বডি হচ্ছে 40-এর নিচে তাদের জন্য এভাবে রাউন্ড শেপ দিতে হয় এবং যাদের বডি 40-এর উপরে তাদের কিন্তু এখানে কোমরে পট্টি দিতে হবে, নাহলে কিন্তু কুচি দেওয়া যাবে না। তো যদি পট্টি দেওয়া ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই একটা ভিডিওতে কুচি দিয়ে একটা সেলোয়ার নিয়ে আসবো। তো এখন হচ্ছে আমরা নিচের যে মুহুরি 7 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেই 7 ইঞ্চিতে স্কেলটাকে ধরে সুন্দর করে হাই পর্যন্ত মিলিয়ে নিয়ে আসবো। তো এই তো সুন্দর করে আমাদের দাগ দিয়ে নেওয়া শেষ। এ পর্যন্ত যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এখন হচ্ছে আমরা সুন্দর করে দাগ অনুযায়ী কেটে নেব। এখানে খেয়াল করে সুন্দর করে কাটতে হবে। আপনার কাটিং যত সুন্দর হবে সেলাইও ফিনিশিংও তত সুন্দর হবে। তো আমরা প্রথমে হাই কেটে নিয়েছি। এখন হচ্ছে দাগ অনুযায়ী সুন্দরভাবে মুহুরি পর্যন্ত কেটে নিয়ে যাব। এই তো সুন্দরভাবে আমাদের নিচের অংশ কাটিং কমপ্লিট। এখন হচ্ছে আমরা শুধু কোমরের পট্টিটা সেলাই করব। তো এই সাইডের যে বাড়তি অংশটুকু আছে সেটুকু দিয়ে আমরা কোমরের পট্টি কাটিং করব।
আমার চ্যানেলে সাধারণ সেলোয়ার কাটিংয়ের ভিডিও এবং সেলাই ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। তো এখন আমরা কোমরের পট্টিটা কাটিং করে নেব, সেই জন্য বাড়তি কাপড়টা নিয়ে নিলাম। তো আমরা নিচের অংশ যেহেতু কাটিং করেছিলাম 6 ইঞ্চি এক্সট্রা রেখে, তো এইভাবে 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। 6 ইঞ্চি রেখে আমরা নিচের অংশ কাটিং করেছিলাম, সেই জন্য কিন্তু এখানে 6 ইঞ্চি দিয়ে দাগ দিয়ে নিয়েছি। 6 ইঞ্চি কিন্তু এটা কোমর পট্টির লম্বা। এখন হচ্ছে চৌড়াটা নেব, কোমরের যে চৌড়াটা আছে সেই চৌড়াটা হচ্ছে আমাদের 40, 40-এর 4 ভাগের 1 ভাগ 10 এবং 1 ইঞ্চি এক্সট্রা হচ্ছে সেলাই করার জন্য নিচ্ছি। এবং হচ্ছে লুজ নেব হচ্ছে 3 ইঞ্চি। তো আপনারা এখানে 2 ইঞ্চি 3 ইঞ্চি প্রয়োজন মতো নিয়ে নেবেন। তো আমি এখানে একটা সহজ সূত্র বলে দিই, আপনারা এত মাপা ঝোপার ঝামেলা ছাড়াই সহজভাবে কেটে নেবেন। 12 ইঞ্চি পাশ নেবেন, তাহলেই হবে। যাদের কোমরের মাপ হচ্ছে 40, তারা 12 ইঞ্চি নিয়ে কেটে ফেলবেন, তাহলেই হবে। তো ঝামেলার প্রয়োজন নেই, 10, 11, 12 এরকম নিতে হবে না। লুজ আলাদা মাপতে হবে না, বা এই সেলাইয়ের জন্য আলাদা মাপতে হবে না। একেবারে 12 ইঞ্চি লম্বা নিয়ে কেটে নেবেন, বা 12 ইঞ্চি পাশ, এটা 12 ইঞ্চি পাশ নিয়ে কেটে নেবেন। এবং যাদের হচ্ছে 40 ইঞ্চির উপরে কোমর, তারা 13, 14 এরকম নেবেন। তো আমরা এখন হচ্ছে এই কোমরের যে পাশটা লম্বাটা নিয়েছিলাম, লম্বার এখানে উপর দিয়ে একটু বাড়তি 1 ইঞ্চি পরিমাণে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে জোড়া সেলাই করার জন্য, যেহেতু কুচির অংশে জোড়া পড়বে, তো কুচির অংশে জোড়ার জন্য আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি সেলাই করার জন্য। তো আমি আপনাদের সহজ একটা টিপস বলে দিচ্ছি। এখানে 40 ইঞ্চির নিচে যাদের কোমর, তারা এখানে 12 ইঞ্চি নেবেন। এখানে 12 ইঞ্চি নেবেন চৌড়া, এবং এর লম্বাটা নেবেন হচ্ছে 6, 7 এরকম নিলেই হবে। এখন হচ্ছে আমরা দাগ অনুযায়ী কেটে নিই। এই তো একেবারে সহজ নিয়মে সুন্দর একটি সেলোয়ার কাটিং হয়ে গেল। যদি আপনারা এইভাবে সহজ নিয়মে কাটিং করতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি ফলো করতে পারেন। পরবর্তী সেলাই ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, এতে করে সবার আগে আমার নতুন ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ।